আমরা যারা মুসলমান আছি পহেলা বৈশাখের উদ্দেশ্যে রং দেওয়াদি করি এবং সকাল সকালেই পান্তা ভাত খেয়ে থাকি। এগুলো আসলে ইসলাম কতটুকু সমর্থন করে, চলুন আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে পয়লা বৈশাখের যে ইতিহাস এবং এই পয়লা বৈশাখের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে ভারতীয় যে সংস্কৃতির আগ্রাসন, উগ্র হিন্দুত্ববাদীদের যেই বাংলাদেশের উপরে যে নিয়ন্ত্রণ, যেসব সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, নানানভাবে তারা আমাদের উপরে যেসব আগ্রাসন চালিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের নামে তারা আমাদেরকে এতদিন ধরে কিভাবে পূজা করিয়েছে, এবং এই যে কখনো মঙ্গল শোভাযাত্রা, কখনো আনন্দ শোভাযাত্রা, নানান নামে তারা এগুলোকে নাম দিয়ে তারপরে পয়লা বৈশাখের নামে আমাদেরকে, মুসলমানদেরকে তারা বাঙালি বানিয়ে তারপরে পূজা করানোর যেই গুপ্ত যেই কি বলবো ষড়যন্ত্র তারা করে এসেছে এতদিন, তার একটা স্বরূপ আপনাদের মাঝে আজকে উপস্থাপন করা হবে। আমার সাথে আছেন গবেষক, লেখক, শিক্ষাবিদ জনাব শিকদার এ এন মাইনুদ্দিন। মাইনুদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মূলত আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বেশিরভাগ যেসব তথ্য গবেষণা, এগুলো শিকদার মাইনুদ্দিন উনি করেছেন। ওনার কাছ থেকে আমরা মূল বক্তব্য শুনবো। মাইনুদ্দিন, আপনি আমাদেরকে জানাবেন যে এই যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে আমরা বিভিন্ন ধরনের তাদের দেবদেবীদের মূর্তি, প্রতিমা, এগুলোকে আমরা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ বিশেষ হিসেবে তারপরে আমাদের সামনে উপস্থাপন করেছি। এতদিন ধরে আমরা এগুলোকে পালন করেছি। এই শুরুটা কিভাবে হয়েছিল? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা বৈশাখটা আগে যেভাবে প্রচলিত ছিল সেটাই আমি পরে আসছি। কিন্তু হুট করে 89 সালে ঢাকা চারুকলা, তৎকালীন চারুকলা মহাবিদ্যালয়ের, অর্থাৎ বর্তমান যে আর্ট ইনস্টিটিউট, সেখানে আনন্দ শোভাযাত্রার নাম দিয়ে একটা শোভাযাত্রা বার করা হলো। সেটাও কিন্তু আমাদের জাতীয় সভ্যতার সাথে, আমাদের সমাজ, রাষ্ট্র, সমাজ রীতি, এগুলোর সাথে যায় না। তার পরের বছর আবার এটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে শুরু করা হলো। সেই মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখতে পেলাম কি দেখা গেল, সেখানে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস ইত্যাদি ইত্যাদি আরো অনেক মুখোশ মূর্তি। তার সাথে থাকলো ঢাক এবং কাশির শারদীয় দুর্গোৎসবের তাল লয় দিয়ে বাজনা, এবং সেই রীতিনেই আহ্নিক করে যেভাবে পূজায় সেইভাবেই বাজনা ছিল। এখন কথা হলো, এই যে হাতি, পেঁচা, ময়ূর, রাজহাঁস, এগুলো কেন? এগুলোকে খুব সিগনিফিক্যান্ট ভাবে মিছিলে ওই মঙ্গল শোভাযাত্রায় দেখানো হয়েছিল। হাতি হচ্ছে গণেশের প্রতীক হিসাবে, পেঁচা লক্ষ্মীর প্রতীক হিসাবে, লক্ষ্মীর পায়ের কাছে থাকে, ময়ূর হচ্ছে কার্তিকের বাহন, রাজহাঁস দেবী সরস্বতীর বাহন। এইগুলো দিয়ে প্রথমে আমাদের সাধারণ মানুষকে যেভাবে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে, প্রথম মঙ্গল শোভাযাত্রা হলো এই আনন্দ শোভাযাত্রা, তারপরে করলো মঙ্গল শোভাযাত্রা। এরপরে হয়তো দেখা যেত যে ধীরে ধীরে দোল যাত্রা বা এইগুলো নিয়ে আসতো, রথযাত্রা এইগুলো নিয়ে আসতো হয়তো, মানে আমাদেরকে সহনীয় রেখেই এরা আগাতে চেয়েছিল। এবং সেখানে হুবহুব সেই মূর্তি পূজা, দুর্গোৎসবের ঢাকের বাদ্য, কাশি, খোল করতাল নিয়ে কীর্তন। আমরা যদি নববর্ষ করতেই চাই, আমাদের এই পূর্ববঙ্গের ভাটিয়ালি আছে, পল্লীগীতি আছে, অনেক রকমের গান আছে, এগুলো তো এইসব মিছিলে দেখা যায় না। বা আমাদের এদেশের সাধারণ মানুষের যে চেহারা সুরত, সাধারণ একটা কৃষক, দাড়িওয়ালা, মায়ের মাথায় মাথল দিয়া, এগুলো আমরা দেখি না। দেখলাম কি, কেউ ধুতি পরে আছে, কেউ চন্দনের ফোঁটা কপালে এঁকেছে, আবার মেয়েরা সব পূজারিনীর মতন লাল পেরে শাড়ি ব্যবহার করছে, কপালে বড় লাল টিপ। এটা কিসের লক্ষণ? আমাদেরকে দেখতে হবে যে এটা এলো কিভাবে। আসলে এটা উড়িষ্যার, ভারতের উড়িষ্যা প্রদেশের জগন্নাথ মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরে এই ধরনের শোভাযাত্রা তারা করে রথযাত্রার নাম দিয়ে, সেম, একদম সেম। সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এটা কারা নিয়ে এলো, এটাই আমি ধীরে ধীরে আসছি। কথা হচ্ছে, এটা বিষয় ভিত্তিক উপাদান এবং সংযুক্তি যিনি করেন, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। প্রথমে উনি রাজশাহী আর্ট কলেজের টিচার ছিলেন, পরে এখানে আন্দোলন দেখে ভয়ে অনেকগুলো টিচারের চাকরি যাওয়াতে উনি আর জয়েন করেননি। উনি গুজরাটে মহারাজা শাহজিতে ইন্ডিয়ান স্কলারশিপ নিয়ে গিয়েছিলেন মাস্টার্স করার জন্য।
উনি এই থিম করেছেন, ওনার নাম হচ্ছে তরুণ ঘোষ। এবং পৃষ্ঠপোষকতায় যারা ছিলেন তারা আমাদের দেশেরই তথাকথিত সংস্কৃতির কর্ণধার আলী জাকের, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, এনারা ছিলেন। আর ছায়ানট উদিচি ছাত্র ইউনিয়ন। অর্থদাতা ছিল ভারতীয় দূতাবাসের দিক থেকে, আর ভারতীয় ইউনিলিভার আর প্রশিকা, এনারা ছিলেন এতে অর্থ যোগানদাতা। যেখানে চারুকলা কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে বা ফ্যাকাল্টি আছে, সেখানে ভারতীয় দূতাবাসের বিরাট একটা ভূমিকা আছে, এবং এনারা এখানে যথেষ্ট সাপোর্ট দেয়। এমনকি শিক্ষকতা যারা করেন তাদের বেশিরভাগই কিন্তু এদেরই খপ্পরে পড়ে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। রাজশাহীতে একজন প্রিন্সিপাল ছিলেন, তো আমি 81-তে পোস্টার প্রদর্শনীতে অংশ নিলাম রাজশাহী ইউনিভার্সিটির শহীদ স্মৃতি সংগ্রহশালায়। 21-এর পোস্টার। তো আমি পোস্টারে, অন্যান্য পোস্টারের সাথে আরেকটা পোস্টার দিলাম, সেটা হচ্ছে একটা মসজিদের মিনার, সেখানে দোয়ারত একটা দুটা হাত দোয়া করছে এরকম। এখন উনি বাগড়া সাজলেন যে না রে বাবা, এটা দেওয়া যাবে না। আমি কেন? শহীদদের জন্য দোয়া করা হবে, তাদের বেদিতে ফুল দেওয়া হবে, তাদের জন্য দোয়া করলে তো আরো তাদের জন্য মঙ্গল হবে। তাহলে না, এটা দিও না, কে কি মনে করে। আইলাম যদি এটা না দিই তাহলে আমি অন্য পোস্টার গুলো আর দিব না। আমার ব্যক্তিগতভাবে একটা ব্যক্তি হিসাবে একটা প্রভাব ছিল। শেষে উনি বাধ্য হলেন আমার ওই পোস্টারটা নিতে। এই যে চিন্তা, তারা বলবেন যে শিল্পকলা ধর্মনিরপেক্ষ হবে, মুখে বলবেন, কিন্তু ইসলাম বা আমাদের ধর্ম যদি এগিয়ে আসে শিল্পকলাকে প্রমোট করতে, ওনারা তখন ওই ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন, কিন্তু ইন্ডিয়ান মিথ তারা সর্বত্র কায়েম করতে চায়। এখন কথা হচ্ছে, এই যে মঙ্গল শোভাযাত্রা, ঢাক ঢোল হিন্দু রীতিতে বাজিয়ে হিন্দু দেবদেবীদের মূর্তি গুলোকে প্রতীকী হিসাবে ব্যবহার করে, এরকম কি ছিল 90-এর দশকের আগে? তা তো ছিল না। কি ছিল? ছিল সারা দেশে ব্যবসায়ী সম্প্রদায় বেশি করে এটাকে উদযাপন করতেন। কেন করতেন? তার কারণ হচ্ছে, সম্রাট আকবর তার যে জ্যোতির্বিদ আমির ফতেউল্লাহ সিরাজি, তাকে দিয়ে এই খাজনা আদায়ের জন্য একটা নতুন বর্ষপঞ্জি তৈরি করালেন। আকবর সিংহাসনে বসেন 1556 সালে, আর উনি এই পদক্ষেপটা নেন 1584 সালে। কিন্তু আকবরের ওই বছর গণনা শুরু করেন ওনার সিংহাসনে আরোহণ থেকে, এবং এটা হিজরি সনের রীতিতে এটা করা হয়েছিল। আচ্ছা, আমরা পয়লা বৈশাখ ছোট থেকে যেটা দেখেছি, সারা দেশে ব্যবসায়ী সম্প্রদায় তাদের দোকানপাট সাজাতো আম পাতা দিয়ে, সুতলি দড়ি দিয়ে, আর নিমন্ত্রণ পত্র লিখত হিন্দু ব্যবসায়ী এক ভাষা, মুসলমান ব্যবসায়ী এক ভাষা। এটা ছিল সারা বাংলার কালচার। সেই পত্রের উপরে মুসলমান লিখত ইলাহি ভরসা, লাল কার্ড, ইলাহি ভরসা, দাওয়াত দিলাম, আরজ গুজার, এইসব শব্দ দিয়ে মানে দাওয়াত দিত। আর হিন্দু ব্যবসায়ীর পত্র উপরে লেখা থাকতো শ্রী শ্রী গণেশায় নম সহায়, এবং ওনারা নিমন্ত্রণ শব্দ ব্যবহার করতেন, ইত্যাদি ইত্যাদি। সেই সময়ে বাঙালি মুসলমান যারা, তাদের অবস্থাটা কি? পূর্ববঙ্গের ময়মনসিংহের জমিদার নন্দন উচ্চশিক্ষিত নীরজ চন্দ্র চৌধুরী এ অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ানে বলছেন যে আমরা মুসলমানদেরকে মানুষ ভাবতাম না, গৃহপালিত পশু ভাবতাম। কত ভয়ঙ্কর ব্যাপার। সেই মুসলমানরাই কিন্তু বাংলা ভাষাটাকে ডেভেলপ করেছিল, বাংলা সভ্যতাটাকে উন্নয়ন করেছিল, মানবিক করেছিল। তারপরেও আজ পর্যন্ত রেহাই পায়নি তাদের যারা দালাল শ্রেণী আছে আমাদের মধ্যে, তাদের হাত থেকে। যে কারণে রবীন্দ্রনাথ জানে না যে পয়লা বৈশাখ বা বৈশাখ বাংলার মানুষদের জন্য কত ভয়াবহ। যেমন খরা, তেমনি বৈশাখী ঝড়ে ঘর বাড়ি উড়ে যায়, ফসল ধ্বংস হয়ে যায়। সেখানে উনি ওই তাণ্ডব কিন্তু উপলব্ধি করেননি এদেশের কৃষকদের জন্য। যে কারণে উনি মনের সুখে বলতে পারেন
এসো হে বৈশাখ, এসো এসো। কিন্তু আমাদের গরিব কৃষকদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে, আব্বাসউদ্দিন গান গেয়েছেন, কই এই গানগুলো তো গাওয়া হয় না এইসব মিছিলে, এইসব শোভাযাত্রায়। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ, এই যে বিখ্যাত গান, এগুলো গাওয়া হয় না। এই যে উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দির, মন্দিরের যে রথযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রা, মানে ওই রথযাত্রার তাই কার্বন কপি এই মঙ্গল শোভাযাত্রা, এটা উনি প্রমোট করেছিলেন, তরুণ ঘোষ। হ্যাঁ, স্বাভাবিকভাবেই। এবং এখানে আমাদের যাদের স্বার্থ আছে তারাও এটার সাথে জড়িত ছিল। আর টোটালটা প্রডিউস করিয়েছে ইন্ডিয়ান হাই কমিশন। এই হচ্ছে ব্যাপার। আপনি দেখবেন ওই জগন্নাথ দেবের যে রথযাত্রা, ওই রথযাত্রার উপসঙ্গগুলো প্রায় সবগুলোই আছে মঙ্গল শোভাযাত্রায়। কথা হচ্ছে কোনো মঙ্গল শোভাযাত্রা না, কোনো আনন্দ শোভাযাত্রাও আমরা চাই না। এখন কথা হচ্ছে, সংস্কৃতি এমন একটা জিনিস যেটা একটা জাতির মনন, একটা জাতির চরিত্র, এগুলো সব ধ্বংস করে দিতে পারে। আমরা যে সুন্দর একটা ব্যবস্থা পেয়েছি ইসলামের কাছ থেকে, এর থেকে উন্নত আর কিছু আছে? এই মানে পয়লা বৈশাখ এসে সমস্ত কালিমা মলিনতা দূর করে দিবে, এই যে কথাগুলো, আরে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাতেই তো সমস্ত কালিমা দূর হয়ে যায়, সমস্ত মলিনতা দূর হয়ে যায়। আমাদের কই সব নোংরামিতে যেতে হবে কেন? ভালগার, যৌনাচার, পৌত্তলিকতা, প্যাগানিজম, এগুলো মুসলমানদের জন্য মোটেও জায়েজ নয়। এটা আমি চারুকলার ছাত্রদেরকে বলবো যে তোমরা লেখাপড়া করো, তোমাদের জাতিসত্তাকে চিনতে হবে। এবং তাদের পিতামাতাকেও বলবো, এবং যারা শিক্ষক আছেন, যে আপনারা এইসব নষ্টামি ছাড়েন, দিয়ে একটা সুশীল, সুশ্রী, সুন্দর একটা সংস্কৃতি উপহার দেওয়ার চেষ্টা করেন জাতিকে। এইরকম নষ্টামি থেকে বেরিয়ে আসেন। এই যে কালচার, অপকালচার আমাদের উপরে বুড়ো দৈত্যের মতো চেপে বসেছে, তা থেকে নিস্তার পাওয়ার বুদ্ধি একটাই, আমাদেরকে ইমানি চর্চা করতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে। প্রিয় দর্শক, আপনারা 1971 বলেন, আর সেই তারও আগে থেকে সেই ভাষা আন্দোলন, কথিত যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন থেকে 54, 56, 58, 69, 70 যত কিছু হয়েছে, এই সবগুলোই ছিল বাংলাদেশকে ভারতের করদরাজ্য বানানো এবং বাংলাদেশের এই মুসলমানরা তাদের জন্য একটা বিস্ফোরা। এইটাকে তারা যেভাবেই হোক নিয়ন্ত্রণ করতে চায়। আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে তাদের এই বাংলাদেশটা মূলত তারা যে 71-এ যেই চিন্তা ভাবনা নিয়ে তারা স্বাধীন করেছিল, সেই পুরোপুরি পূর্ণতা পাবে সেই ঘটনা। যে কারণে তারা চেয়েছে যে আমাদেরকে 71-এর পরে নানানভাবে, সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, নানান দিক থেকে তারা আমাদেরকে চেপে ধরেছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে পয়লা বৈশাখ করছি, এই পয়লা বৈশাখের মতো আজকে এই শিকদার মঈনুদ্দিন উনি কিছু নাম বলেছেন, যে উদীচী, ছায়ানট, প্রশিকা, তারপরে সিপিবি, ছাত্র ইউনিয়ন, এই যে নামগুলো, এরা হচ্ছে গিয়ে ইন্দিরা কালচারাল সেন্টার আছে, এই যে যারা যারা যেখানে দেখবেন যে ভারতীয় দূতাবাসের লোকজন বেশি যায়, প্রথম আলো যেটা নিয়ে মনে করেন, যেসব সংগঠন নিয়ে খুব বেশি যাদেরকে আপহোল্ড করার চেষ্টা করে, এদের মনে করবেন যে এরা ভারত থেকেই করে। নানান নামে, নানান ভাবে, নানান সেটি আমাদের মাঝখানে তাদের হয়। এবং তাদের মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে ভারতীয় হিন্দুত্ববাদকে আমাদের সংস্কৃতি বলে তারপর আমাদের ভেতরে ঢুকিয়ে দেয়া। এই কারণেই এই পয়লা বৈশাখকে তারা মঙ্গল শোভাযাত্রার নামে, এই শোভাযাত্রা মানে শুনলেই বোঝা যায় যে রথযাত্রা, শোভাযাত্রা, হ্যাঁ, তো তারা শুরু করেছে এইভাবে। এবং এই মঙ্গল শোভাযাত্রাকে ডক্টর ইউনূসের সময় যে কটা ভালো কাজ হয়েছে তার মধ্যে এটা একটা, সেটা যদিও সরকারের কোনো অবদান নেই, এখানে ডাকসু সহ যারা ছাত্রদল, ছাত্র শিবিরের যারা আছে, তারা হচ্ছে গিয়ে ভারত বিরোধী যে লোকগুলো আছে, তারাই এটাকে মঙ্গল শোভাযাত্রা নামে পালন করতে চায় নাই। এবং সেখানে আমাদেরও ছোটখাটো কিছু অবদান আছে। আমি বলেন, পিনাকি ভট্টাচার্য বলেন, পিনাকি দাদা এটার উপরে বেশ কয়েকটা ভিডিও করেছে, বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে এটা কেন পালন করা যাবে না। তো তারা তখন এটাকে আবার আনন্দ শোভাযাত্রা নামে পালন করল। এবার নিতাই রায় চৌধুরী বিএনপির ক্ষমতায় আসার পর তিনি মন্ত্রী হয়ে আবার ফের তিনি বললেন এটা মঙ্গল শোভাযাত্রা নামেই হবে। কারণ ওই যে এটা তো রয়েল লোক, একে ভারত সে একইভাবে একই দিয়েছে যে না আমাদের এতদিনের ইনভেস্টমেন্ট, কিন্তু প্রচুর টাকা খরচ। আপনি একটু চিন্তা করেন যে ওদের ফকিন্নিদের বিড়ি খাওয়ার টাকা নাই, এই চারুকলার ফকিন্নিরা এত টাকা ইনভেস্ট করে
এগুলো কিন্তু অনেকদিন, আমি কিন্তু এই মানে নিজের চোখের সামনে দেখেছি তো, মানে কত 3 মাস 2.5 মাস আগে থেকে এগুলো বানানো শুরু হয়। দিন রাত 24 ঘন্টা সেখানে 4-5 জন শ্রমিক লেবার থাকে, তারপরে নিজেরা কাজ করে, রং বেত টেত এগুলো এক একটা মূর্তি বানাইতে কিন্তু অনেক টাকা খরচ আছে। এই টাকা কে দেয়? এই টাকা সব ইন্ডিয়ান হাই কমিশন দেয়। এরা এটার পেছনে যে এত বছর ধরে, দশকের পর দশক ধরে ইনভেস্টমেন্ট করে এসেছে, সেটা তো পুরোটা লস হয়ে গেল তাদের এটা বাদ হইলে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখন শিক্ষার্থী আছেন এবং সারা বাংলাদেশের মানুষ, ঢাকাবাসী বিশেষ করে, যারা এই মঙ্গল শোভাযাত্রার নামে পূজায় অংশগ্রহণ করেন, আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ থাকবে যে আপনারা আনন্দ করেন। ইসলামও আপনাকে আনন্দ করার জন্য অনেক ওকেশন দিয়েছে, যেগুলোতে আপনি আনন্দ করতে পারবেন। আমাদের 2টা ঈদ আছে, আপনি আরো অনেক কিছু করতে পারেন। ঈদে মিলাদুন্নবীর কথা বলা হয় এরকম। এখন যদি নাকি আপনি করেন, আমার দেশের এই যে উনি বললেন যে আমার ঐতিহ্য কি, মানে আমি কি সকালবেলা ঘুম থেকে উঠে কি আমরা ছায়ানটের রবীন্দ্রনাথের গান শুনে এসো হে, এটা এটা আমাদের দেশে জীবনে কোনোদিন, আপনি বলেন, আপনি একজন গ্রাম, আমি একটা গ্রামের ছেলে, আপনি একজন গ্রামের মানুষ, কোনোদিন শুনেছেন এসো হে বৈশাখের গান কারোর মুখে কোনোদিন শুনতে? আরে ভাই, কৃষক কি গান গায়? এই কৃষক গায়ে হলো লালন গীতি, কৃষক গায়ে হলো গিয়া আব্বাস উদ্দিনের গান, আব্দুল আলিমের গান, তারপরে বাউল আব্দুল করিমের গান। এটা হচ্ছে আমাদের, আমরা ঢোল বাজাই, আমাদের ঢোল বাজানোর একটা আছে, কিন্তু ওদের ঢোল, তারপরে ওই যে কি বলে শাকারি টাকারি কি কি যেন ওরা, ঢাক, কাশি, ঢাক কাশি, এই যে এই জিনিসগুলো যারা বাজায়, এটা ওদের ওদের মূর্তির, মানে এই ইনস্ট্রুমেন্টের ভেতরেও কিন্তু পার্থক্য আছে। আমাদের ঢোল নাই, আমাদের ঢোলি নাই, ওরা ওদের ওই যে একদম, আপনি ওদের দেখবেন, যেটা বললেন মাইনুদ্দিন ভাই, যে আপনি যদি ওদের রথযাত্রা সেই যদি দেখেন, আপনার মিউজিকটা যদি দেখেন, ধরনটা যদি দেখেন, মূর্তিগুলো যদি দেখেন, পোশাক, সবকিছু একদম আমাদের পয়লা বৈশাখের এটার সাথে মিলে যাবে। সো শুরুটা ওরা করেছে, আমাদেরকে পয়লা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা করেছে বিএনপি। আমি গত সপ্তাহে এটা নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। যেভাবেই হোক বিএনপি এটা বাদ করেছে, পরে আবার মঙ্গল শোভাযাত্রা নিয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পয়লা বৈশাখের যেই যাত্রা, এটা আনন্দ যাত্রা, এটা হচ্ছে না, এটা হবে হচ্ছে বৈশাখী, সম্ভবত শোভাযাত্রা বা বৈশাখী যাত্রা এই হিসাবে, এই নামে হচ্ছে। তো বৈশাখী হোক, সমস্যা নেই, বৈশাখ আমার যেহেতু মাস, বৈশাখ নামে হোক, কোনো সমস্যা নেই। বাট ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্র শিবির, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা ভারতের আগ্রাসন বিরোধী, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এনশিওর করবেন এই যে মূর্তিগুলো, পেঁচা, তারপরে রাজহাঁস, তারপরে হাতি, তারপরে তাদের যেসব বাহনগুলো তারা ব্যবহার করে, তাদের মানে মূর্তি পূজায় যারা যে জিনিসগুলো ব্যবহৃত হয়, এগুলো যেন না থাকে। যেটা বললেন উনি, যে আমার কৃষকের একটা ছবি থাকতে পারে, কৃষকের অবয়ব থাকতে পারে, ধান আপনার মাথায় থাকতে পারে, একজন নারী কুলা হাতে নিয়ে, তারপরে এই যে ছোটবেলায় দেখতাম ধানই করতো, সেটা থাকতে পারে, কৃষকের মাথায় মাথল থাকে, সেটা থাকতে পারে, আমাদের এই ধরনের জিনিস থাকতে পারে। কিন্তু এই পেঁচা পূজা, এগুলো তাদের পূজা করানো, এটা যেন না হয়, আপনাদের কাছে এই অনুরোধ থাকবে। এই কারণেই আমাদের আজকের এই অনুষ্ঠানটা মূলত করা। মাইনুদ্দিন ভাই নিজে একজন গবেষক, তিনার কাছে আমরা আরো অনেক বিষয় নিয়ে আলাদা আলাদা সেগমেন্টে আপনাদেরকে ইতিহাসের পরতে পরতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। মাইনুদ্দিন ভাই, আপনি কিছু যদি বলেন, শেষে যোগ করলে আমরা শেষ করে দিব। আমি শেষ বলতে চাই যে আমাদের অভিভাবকদের একটা বিরাট দায়িত্ব আছে। তাদের খবর রাখা উচিত যে তাদের ছেলে মেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে বা বাইরে গিয়ে কি করছে। এ ব্যাপারে তারা যদি সতর্ক না হন, তাহলে তাদেরই মুখে চুনকালি পড়বে, আর আমাদের দেশীয় সভ্যতা সংস্কৃতি সব ধ্বংস হয়ে যাবে। অতএব ছেলেপিলেকে সজাগ রাখতে হবে, যাতে তার নিজের বিশ্বাসের বিরুদ্ধে না যায়, যাতে শালীনতা বজায় রাখে, যাতে তার ধর্মীয় চেতনাটা থাকে, এই আর কি। আর শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মরত শিক্ষক বা অন্যান্য যারা আছেন, তাদেরকে বলবো যে আপনারা আর যাই করেন, দেশ, জাতি এবং জাতির বিশ্বাসের বিরুদ্ধে যাবেন না। আলটিমেটলি একদিন আপনাকেই পস্তাতে হবে এই জন্য। অতএব আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য। হ্যাঁ, ইলিয়াস ভাই বলেন। জি না, আমিও সেটাই বলি, শেষ করি যে আপনাদের এই পয়লা বৈশাখের দিন আপনারা অভিভাবক যারা আছেন, আপনার সন্তানদেরকে আপনারা নিজেরাও সচেতন থাকবেন, আপনার সন্তানদেরকেও সচেতন রাখবেন। এবং এই যে ছায়ানটের সকালবেলা রমনার বটমূলে যে হবে, ঢাকার যেসব মাদ্রাসা আছে, ঢাকার যেসব মানুষ আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভোর থেকে এই রমনার বটমূলে অবস্থান নেবেন। সেখানে গিয়ে গান কোনো সমস্যা নাই, বাংলাদেশে বহু ঐতিহ্যবাহী লোকসঙ্গীত আছে, এই লোকসঙ্গীত গান, আপনি কোরআন পাঠ করেন, আপনি ঢোল বাজান, যা মনে চায় করেন, ওদেরকে ওইখানে বসে গা গো করে এই যে ভারতের এই রয়ের এই প্রজেক্ট বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা নিজেরাও চাচ্ছি যে পুলিশের কাছে একটা পারমিশন নেওয়ার জন্য, আমি জানি না সেটা কতটুকু করতে পারবো এই শর্ট টাইমের ভিতরে। যদি নাও হয়, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, ভোরবেলা ফজরের নামাজ পড়ে চলে যাবেন রমনার বটপুলে, ওদেরকে এই বসে থাকে, তারপর প্রথম আলো, ডেইলি স্টার সহ পত্রিকা, টেলিভিশন সব লাইভ করে এই যে ভারতীয় যে প্রজেক্ট, এটাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আর এতক্ষণ যেটা বললাম যে মঙ্গল শোভাযাত্রার নামে যে এই পূজা আমাদেরকে এতদিন ধরে করিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনাদের সেই দায় মোচনের সময় এসেছে, এটাকে হইতে দেওয়া যাবে না। এবারে সেই শোভাযাত্রা দেখে যেন সেই মঙ্গল বা রথযাত্রার মতো মনে না হয়,
এটা একটু সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।